আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামীণ স্টোভ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যেন আমাদের চুলা হাতে পান, এই চুলাগুলো কিভাবে সেটিং করবে এই পদ্ধতিগুলো দেখা যায়। এইভাবে থাকবে সেটিং করে কার্টুনের মধ্যে। কার্টুন থেকে খোলার পর আপনি প্রথমে ফ্যানটা বাড়াবে। এই ফ্যানটা আপনি অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই যে এখানে জায়গা আছে, আপনারা এইভাবে সেট করে দিবেন। এরপরে সাথে থাকবে এরকম চার্জার ব্যাটারি, এখানে থাকবে চার্জার, আর সাথে থাকবে একটা অ্যানালগ রেগুলেটর। তো প্রথমে আপনারা এই ফ্যান চার্জার ব্যবহার করবেন, এই চার্জারটা ব্যবহার করবেন। এই চার্জারটা আপনারা এই যে একটা কোড আছে এর মধ্যে প্রবেশ করাবেন, করার পর এই লাইনটা আপনি কারেন্টের লাইনে দিবেন। যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ আপনি চার্জারের মাধ্যমে চালাবেন। যখন কারেন্ট চলে যাবে তখন আপনি এই চার্জারটা খুলে রেখে দিয়ে আপনি এই ধরনের একটা রিচার্জেবল একটা ব্যাটারি পাবেন। এই ব্যাটারি এই কর্ডটা আপনি এখানে লাগা দিবেন। যতক্ষণ কারেন্ট থাকবে তখন ব্যবহার করবেন। আর এই কারেন্ট যখন আসবে তখন এটা খুলে ফেলে রেখে দেবেন। আর ব্যাটারি যখন চার্জ করবেন তখন এই যে আমাদের একটা ছোট্ট একটা কনভার্টার আছে, এই কনভার্টারটা এই ব্যাটারি চার্জার এই পিনে লাগাই দিবেন। আর এই যে চার্জার আছে, চার্জারের যে পিনটা আছে এই পিনটা এই মাথায় লাগাই দিবেন, দিয়ে কারেন্টের ফ্ল্যাগের মধ্যে এটা দিয়ে দিবেন। তাহলে 2 থেকে 3 ঘন্টা চার্জ করে আপনি ব্যবহার শুরু করবেন, ইনশাল্লাহ ফুল চার্জ হয়ে যাবে। আর আমাদের হচ্ছে এই চুলাগুলোর আরেকটা জিনিস আছে, যখন আপনার এই রেগুলেটর আছে আগুন কম বেশি করার জন্য, কখনো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যানালগ একটা টিনের টুকরা দেওয়া হয়। এই টিনের টুকরাটা আপনার ফ্যানের সামনে ব্যবহার করবেন। বাতাস কম বেশি করলে আগুন কম বেশি হয়, এটা মনে রাখবেন। এটা হচ্ছে পরবর্তীতে। এছাড়া আপনার ছাই কিভাবে ফেলাবেন, তো ছাই ফেলানোর জন্য আমাদের যে এটা হচ্ছে পট স্ট্যান্ড আছে, এটা তুলে রাখবেন। রাখার পর এই যে আমাদের এই বার্নার আছে, এই বার্নারটা খোলা যায়। এই বার্নারটা যখন রান্নার শুরুতেই যখন ছাই হবে এই ফেলায় দিয়ে আবার নিয়ে এসে এখানে সেট করে দেবেন। এই হচ্ছে আমাদের চুলা সেটিং। যদি কারো এরপরও সমস্যা হয় আমাদের কল দিবেন অথবা ভিডিও কল দিবেন, আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সৈয়দ আব্দুল মতিন, গ্রাম স্টোভ চেয়ারম্যান, আমাদের কারখানা নাটোর জেলা সদর, উত্তর চক্রীপাড়, কালুরমোড়, নাটোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।